ধান খেতে আমাকে ফাইটা মেলা করছে, এখন আমাকে ধান খেতে আমরা পানি দিতে পারি না। এখন পানি দিবার গেল পাম্পরাহি তেলের নিগে আমার সিরিয়াল আসার আগে পাম্পে তেল থাকে না। এখন আমরা প্রজেক্টটা কি করে বাঁচাবো, ধান খেত কেমনে বাঁচাবো, তারা তো মইরা মেলা করছে। ধানের বীজ লাগাইছি, ধানের চারা বাঁচাতে পারছি না, উনি কিন্তু আমরা মনে করেন পাবলিক আমাকে মারবার আহে, পানি দিয়ে হারি না, এখন আমাকে কেমনে বাঁচাবেন বাঁচা। এই তেলের অভাবে আমার জমি ফেটে যাচ্ছে, আমার জমিতে ফসল কম হবে। আমি এই সরকারের কাছে বিনীত অনুরোধ, আমার এই তেল জানিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাই। দেখা গেছে অনেক জমি ফেটে যাচ্ছে, এরই ক্ষেতের জমিগুলো ফেটে যাচ্ছে। আমি বিশেষ করে সবজি চাষ করি, আমার একটা ছোটো মেশিন আছে, যেটা আমি 7 দিন ঘুরেও তেল পাচ্ছি না। সিরিয়ালে আসে দেখা যায় তেল শেষ হয়ে যায়, আমি খালি দাম নিয়ে চলে যাই। এতে কৃষিক্ষেত্রে পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। যে পরিমাণ তেলের প্রয়োজন ওই পরিমাণ তেল আমরা পাম্পে যা পাচ্ছি না। এইভাবে যদি তেল আমাদের ঘাটতি হয় তাহলে আমাদের ফসলের খুব ক্ষতি হবে। ধানগুলা যে আগে পানি দিতাম একদিন পর পর, এখন পানি দিতেছি 4 দিন 5 দিন পর পর, কিন্তু কোনো রকম পানি দিতেছি। এইভাবে তেল পানি দিতে থাকলে তো ধান খুব একটা ভালো হইব না। আমরা সেচ মালিকদের নিয়ে তাদেরকে নিয়ে বসেছি এবং আমরা জোরদার করেছি আমাদের মনিটরিং ব্যবস্থা, এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে দ্রুতই আমরা রিকভারির চেষ্টা করব। আশা করছি আমাদের অধিকাংশ সেচ মেশিনগুলো বিদ্যুৎ চালিত হওয়াতে কোনো ধরনের প্রভাব পড়ছে না এবং পড়বে না।